হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককেই চ্যানেলে স্বাগত। আজকে আমরা গোলকের পার্ট 4 নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা কষে দেখি 12 8 নম্বর ম্যাথ থেকে করব। তার আগে যারা আগের ম্যাথগুলো দেখোনি অবশ্যই বেসিক যে আমাদের পার্ট 1 আছে সেটা দেখে নেবে, পার্ট 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে নেবে। তাছাড়া আমরা প্রত্যেকটা প্রয়োগ উদাহরণ আলোচনা করেছি, বেসিক যে সূত্র সেগুলো পার্ট 1-এ আলোচনা করেছি, সেগুলো আগে দেখে নেবে। ঠিক আছে, তো চলো ভিডিওর মাধ্যমে নানান কথা গল্প হবে আর ক্লাসটা অবশ্যই হবে মনোযোগ সহকারে। তো প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই ক্লাসটা বুঝতে পারলে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো ক্লাসটা শুরু করি। ক্লাসের মধ্যে গল্পের সাথে সাথে অঙ্কগুলো হবে। তো চলো 8 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। 8 নম্বর ম্যাথটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে। দেখো কি বলেছে, যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে কি বলা হয়েছে, দেখো যে একটি বড় গোলক রয়েছে। ঠিক আছে, ধরো একটি বড় গোলক রয়েছে, ঠিক আছে, যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি দেওয়া আছে। ব্যাস দেওয়া আছে কত, 14 সেমি। ঠিক আছে, তো এখান থেকে বলছে কতগুলি ছোট ছোট গোলক তৈরি হবে যার যার কি ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেমি, যার ব্যাসার্ধ, ঠিক আছে, যদি ছোটো ছোটো এমনি গোলক হয় যার ব্যাসার্ধ কত 3.5 সেমি। তাহলে দেখো এই পুরো আয়তন থেকে একটা ছোট গোলকের আয়তন ভাগ করে দিলে আমরা বার করে ফেলবো যে কতগুলো গোলক আমাদের তৈরি হচ্ছে। তাহলে চলো ফার্স্ট আমাদের ম্যাথটা দেখো কি লিখবো। চলো 8 নম্বর ম্যাথ। ফার্স্ট আমরা লিখছি যে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, যে নিরেট সিসার গোলকের ব্যাস, ঠিক আছে, ব্যাস সমান 14 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 14/2 সমান 7 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটির আয়তন, গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব, মানে 7 তার হোল কিউব সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আমি আর সূত্রটা লিখলাম না বারবার, তোমরা ডাইরেক্ট এটা লিখবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে এখান থেকে আমাদের যে ছোট ছোট গোলকগুলো তৈরি করছি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেমি। তাহলে লিখব যে এই নিরেট সিসার গোলক থেকে, এই নিরেট সিসার গোলক থেকে যে গোলকগুলো তৈরি করা হয় তার প্রতিটির ব্যাসার্ধ, এই লাইনটা তোমাদেরকে লিখতে হবেই। ঠিক আছে, তোমরা বানিয়ে একটা লাইন এরকম লিখবে। ঠিক আছে, বইয়ের লেখাগুলো লিখতে গেলে মুশকিল, তোমরা ফেঁসে যাবে, পরীক্ষার সময় ভুলে যাবে, তাই সবসময় বানিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে কি, তার প্রতিটির ব্যাসার্ধ সমান 3.5 সেমি। ঠিক আছে, প্রতিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে 3.5 সেমি। এবার কি করব, আমরা এই যে গোলকটা আছে তার আয়তন বার করব। অতএব প্রতিটি গোলকের আয়তন সমান 4/3 পাই গুণিত 3.5 তার হোল কিউব ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এবার আমরা ডাইরেক্ট বার করব। কি বলেছি, যে কতগুলো নিরেট গোলক তৈরি হবে। তাহলে অতএব নিরেট গোলক তৈরি হবে সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলক যেটা আমাদের আছে তার আয়তন, মানে 4/3 পাই গুণিত 7 তার হোল কিউব বাই 4/3 পাই গুণিত 3.5 তার হোল কিউব টি। তা দেখো 4/3 পাই কেটে গেল, সমান কি বুঝে দেখলো, এখানে 3টা 7 গুণিত 7 গুণিত 7, আর নিচে কি 3.5 গুণিত 3.5 গুণিত 3.5। দেখো এখানে দশমিক তুলবো, উপরে একটি 10,
আবার আরেকটি দশমিক তুলবো, উপরে আরেকটি 10, আবার দশমিক তুলবো, উপরে আরেকটি 10, ঠিক আছে। এবার দেখো কাটছি 7 দিয়ে, 5 7 35, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, তাহলে উপরে 2 2 2 সমান 4 দুগুণে 8, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। তাহলে আমাদের অ্যান্সার কতবার হয়ে গেল? 8টি। নিরেট গোলক তৈরি হবে, ছোট নিরেট গোলক তৈরি হবে কতগুলি? 8টি তৈরি হবে, ঠিক আছে। চলো তোমরা অঙ্কটা আবার ভালোভাবে সাজিয়ে বানিয়ে লিখতে পারো। তোমরা লিখতে পারো যে বড় শেষের গোলকের ব্যাস 14 সেমি, এভাবে লিখতে পারো। তাছাড়া আমি যেভাবে লিখেছি সেভাবেও তোমরা লিখতে পারো, তোমরা ফোন নাম্বার পাবে, ঠিক আছে। চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা আমাদের নেক্সট ম্যাথ যেটা আছে 9 নম্বর ম্যাথ সেটা যাব। তো চলো এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো চলো তোমরা 8-এর পর 9 নম্বর ম্যাথ সেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে, দেখো। আর তোমরা অবশ্যই প্রত্যেকে খাতার মধ্যে নোট ডাউন করার পর ম্যাথগুলো ভালোভাবে দেখবে এবং বারবার রিভিশন দেবে। রিভিশন যদি দাও তাহলে তোমরা ম্যাথগুলো করতে পারবে, ঠিক আছে। চলো 9 নম্বর ম্যাথ দেখো কি দেওয়া আছে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাই দেখো আমাদের যে 3টি ছোট ছোট গোলক আছে, 3টি ছোট ছোট কী আছে, গোলক রয়েছে, ঠিক আছে। এই গোলককে গলিয়ে কী করছে, একটি বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে দেখো এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে আমাদের যেহেতু এগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য বার দেওয়া আছে, আয়তন বার করতে পারবো। আর এই তিনটার যে আয়তনের যোগফল বার হবে সেটার আয়তন সমান হবে। কারণ দেখো আমি কি বললাম, ধরো তুমি 3টা গ্লাসে জল নিয়েছো, সেই 3টা গ্লাসের জল কী করলে, একটি বড় গ্লাসে ঢাললে। তাহলে 3টা গ্লাসে যত পরিমাণ জল ছিল সেই জলটাই তো বড় গ্লাসে তোমরা ঢেলেছো। সেম জিনিস এটাই, যে 3টা ছোট গোলকের যে আয়তন সেটাই তোমাদের বড় গোলকের আয়তন। তাহলে আমরা এখানে ফার্স্ট ধরে নেব যে ধরি 1 মিনিট, ফার্স্ট এখানে আমরা কি ধরে নেব, যে ধরি বড় গোলকটির, ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান আর একক কি ধরবে, দেখো যেগুলো ছোট গোলকের একক দিয়েছে সেটাই আর সেমি, ঠিক আছে। এবার এটা আর সেমি, তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। এবার তোমাদেরকে একটি লাইন লিখতে হবে এখানে, যে তিনটি নিরেট, তিনটি নিরেট তামার গোলকের ব্যাসার্ধ যথাক্রমে কি 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 3টা দেওয়া আছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। এবার তোমরা একটা লাইন লিখবে যে যেহেতু ছোট গোলক তিনটির আয়তনের সমান বড় গোলকের আয়তন তাই, ঠিক আছে। তাই কি শর্ত অনুসারে, বা বড় গোলকের আয়তন, ঠিক আছে। যেহেতু ছোট গোলকের 3টি আয়তনের সমানই বড় গোলকের আয়তন, শর্তানুসারে, ঠিক আছে। শর্ত শুনে আমরা তাহলে কি লিখবো, যে বড় গোলকের আয়তন মানে কি, আয়তন শুধু কি 4/3 পাই বড় হাতের আর কিউব সমানই কি ছোট গোলকের 3টি আয়তনের সমান, ঠিক আছে। ছোট গোলকের 3টি আয়তনের সমষ্টি, ঠিক আছে, সমষ্টির সমান, ঠিক আছে, সমষ্টির সমান বড় গোলকের আয়তন, ঠিক আছে। 4/3 পাই আর কিউব সমান, তাহলে 4/3 পাই ছোট গোলকের একটা আয়তন কত হচ্ছে 3 সেমি, মানে 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো আমি বারবার আর আয়তনগুলো আমরা লিখলাম না, কারণ এত লেখার আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু লিখবো, পরীক্ষার সময় বাঁচাবো এবং বেশি নাম্বার তোলার চেষ্টা করব। তাহলে দেখো এবার কি করব, বা
এখানে 4/3 পাই আর কিউব আছে, ঠিক আছে। এখান থেকে 4/3 পাই আমরা কমন নিচ্ছি, তাহলে যদি 4/3 পাই কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে কি 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। দেখো দুদিকে 4/3 পাই কেটে গেল, বা বড় হাতের আর কিউব সমান এদিকে 3 কিউব 27 প্লাস 4 কিউব 64 5 কিউব 125, বা এখানে আর সমান, দেখো এখানে আর সমান যখন বার করবো কিউবটা কী হয়ে যাবে, যদি স্কোয়ার থাকে ওদিকে স্কোয়ার রুট হয়ে যায়, এদিকে কিউব আছে তাহলে ওদিকে কিউব রুট হয়ে যাবে, মানে কি ঘনমূল, ঠিক আছে। কিউব রুট সমান এগুলো যোগ করবো কত হবে, 5 4 9, 9 7 16, 6 হাতে থাকলে 1, 2 3, 3 6, 3 আর 6 9, 9 দিয়ে 1 হাতে থাকলে 1, 2 216 সমান এখানে সাইডে লিখছি, বা আর সমান 216 কার ঘন, 216 হচ্ছে আমাদের 4 4 16 6, 6-এর ঘন, তাহলে আর সমান 6। অতএব এখানে অ্যান্সার লিখে দাও, অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। চলো প্রত্যেকে তোমরা ম্যাথটা ঠিকভাবে দেখে নাও, খাতার মধ্যে নোট করে নাও, ঠিক আছে। চলো ম্যাথটা মন দিয়ে তোমরা দেখো কিভাবে বার করলাম, বা তাছাড়াও তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো, ঠিক আছে। চলো এই ম্যাথটা আমি মুছে দেবো, ঠিক আছে, তোমরা এটা নোট ডাউন করে নাও। আর নেক্সট আমাদের যে ম্যাথটা আছে সেটা তোমরা দেখতে পারবে, 10 নম্বর ম্যাথ, ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে বারবার আমি একটি কথা বলছি যে ম্যাথগুলো রিভিশন করবে, দরকার হলে একটা ম্যাথ বা 1000 বার বলবো না, ঠিক আছে, 100 বার 150 বার মুখস্থ করবে, ঠিক আছে। তো একটা মোটিভেশন লাইন আমি শুনেছিলাম এই রিভিশন নিয়ে, যে দেখো কি শুনেছিলাম, লাইনটা এরকম ছিল যে ধরো যে একটা অঙ্ক 1000 নিয়মে করবে তাকে, মানে একটা লাইন ছিল, ঠিক আছে, যে একটা অঙ্ক যে 1000 রকমভাবে করবে তাকে কখনোই তোমার ভয় লাগবে না, যে একটি অঙ্ক একই নিয়মে 1000 বার করবে তাকে তোমার ভয় লাগবে, কারণ সে অ্যান্সারটা জলদি দিয়ে দিতে পারবে। তুমি যদি ধরো এই ম্যাথটা তুমি যদি 50-60 বার করো তোমার অ্যান্সারটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে, আর তুমি যদি 1000 নিয়মে করতে থাকো তাহলে তোমার সেই জিনিসটা মনে থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, একটা মোটিভেশন লাইন তোমাদেরকে শোনালাম আমি। চলো আমাদের নেক্সট 10 নম্বর ম্যাথ, তোমরা কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে যে একটি অর্ধাগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। তাহলে একটা গম্বুজ কেমন এরকম টাইপের হয়, ঠিক আছে, এরকম টাইপের অর্ধাগোলাকৃতি, ঠিক আছে, গম্বুজ। কি বলছে যে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার দেওয়া আছে। পুরোটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, ব্যাস মানে এটার নিচের গোল হলে এটা 42 ডেসিমিটার। গম্বুজটির ওপরিত রং করতে প্রতি বর্গমিটারে পয়েন্ট নোটেড, ঠিক আছে, থাকে না মাই লর্ড পয়েন্ট নোটেড, ঠিক আছে। কি বলছে এখানে যে গম্বুজের ওপরিত রং করতে প্রতি বর্গমিটারে, এখানে মিটারে দেওয়া আছে কিন্তু আমাদের ব্যাসটা কিসে দেওয়া আছে, ডেসিমিটারে। তাহলে আমাদের কোনটাতে করলে সুবিধা হবে, মিটারে না ডেসিমিটারে, মিটারে করলে তাহলে আমরা ডেসিমিটারটাকে কী করবো, মিটারে নিয়ে যাব। তাহলে প্রতি বর্গমিটারে 25 টাকা হিসাবে কত টাকা খরচ হয়, তাহলে কত টাকা খরচ হয় আমাকে বার করতে বলেছে, মানে কি এই যে ওপরের যে জায়গাটা সেটার কি বার করতে হবে, বক্রতলের যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে বার করতে হবে। চলো ম্যাথটা করা যাক। তাহলে কী লিখবো, ফার্স্ট লিখবো যে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, দাঁড়াও 1 মিনিট, মার্কারের মধ্যে কালি নেই, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। অর্ধাগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমিটার। কত, 42 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ সমান কি হবে, অতএব ব্যাসার্ধ সমান 42/2, ঠিক আছে, 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার সমান 21/10। তোমরা প্রত্যেকেই জানো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি থেকে মিটার হলে 10 দিয়ে ভাগ করতে হয়, সমান 2.1 মিটার। তাহলে আমরা এটাকে কি করলাম, মিটারে বার করে নিলাম। এবার কি বলেছে দেখো যে
গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 25 টাকা। গম্বুজের উপরি যে তলটা মানে কি আমাদের যে বক্রতলটা আছে, যেহেতু অর্ধগোলাকৃতি, তাহলে আমাদের এখানে বক্রতলের সূত্র কি হয়ে যাবে 2πr²। পুরো গোলক হলে কি 4πr² হয়ে যায়, এখানে তার অর্ধেক মানে 2πr²। তাহলে এখানে লিখবো যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ মিটার সমান 4 পায়ের মান 22/7, আর এর মান কত 2.1, মানে 2.1 গুণিত 2.1 বর্গ মিটার। এখানে দশমিক উঠালাম 10, এখানে দশমিক উঠালাম 10, 7 দিয়ে কেটে যাচ্ছে, 3 7 21 সমান, এবার গুণ করছি, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 গুণিত 3 1 3, 3 দুগুণে 6, 63/100 বর্গ মিটার। তাহলে এটা দুটো গুণ যদি করি 88কে 63 দিয়ে, 3 8 24, 4 হাতে থাকলে 2, 3 24 25 26, 6 8 48, 8 হাতে থাকলে 4, 6 8 48 আর 4 52, 6 8 48 আর 4 52, 4 6 8 14, 4 হাতে থাকলে 1 2 4 5544 সমান 5544/100 সমান 55.44 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, যে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে। এবার দেখো আমাদেরকে কী করতে হবে, যে প্রতি বর্গ মিটারে 35 টাকা। ঠিক আছে, তাহলে লাইনটা লিখবো যে প্রতি বর্গ মিটারে 1 বর্গ মিটার প্রতি বর্গ মিটার খরচ হয় 25 টাকা, অর্থাৎ, ঠিক আছে, লাইনটা লিখছে, চলো লিখে দিই যে প্রতি বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে, যদি একটি গোলক হয় তাহলে গোলকটার এইটুকু অংশ রং করতে খরচ হচ্ছে 35 টাকা, তাই পুরো অংশ এখানে কী লিখবো, অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। লাইনটা তোমরা লিখবে এখানে, ঠিক আছে, যে 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা, আর 55.44 বর্গ মিটারে খরচ হয় 35 গুণিত 55.44 টাকা। ঠিক আছে, সমান 25কে 55.44 দিয়ে তোমরা যদি গুণ করো, চলো গুণটা তোমরা করে নেবে, বা দশমিক উঠে 55.44 গুণিত 35 সমান 1940.4 টাকা। ঠিক আছে, চলো দাদা 1 মিনিট আমাকে অঙ্কটা 1 মিনিট দেখতে দাও। ঠিক আছে, চলো তোমরা তাকে দেখো যদি কোথাও মিস্টেক হয়েছে। দেখো, ক্লাস করাবার সময় বিভিন্ন জায়গায় মিস্টেক হয়, ঠিক আছে, কিন্তু ভুলগুলোকে শুধরিয়ে নেওয়া অতি আবশ্যক। ঠিক আছে, প্রতি বর্গমিটারে 21 বর্গ ডেসি 27.72 4πr², 22/7, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 1 3, 3 63, 10 10 100। ঠিক আছে, 88551940। চলো 1 মিনিট অ্যান্সারটা 1 মিনিট আমি দেখে নিই। ঠিক আছে, কত আছে দেখো, অ্যান্সারটা আছে 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা আমার অ্যান্সার আছে। দাঁড়া 1 মিনিট, আমাকে 1 মিনিট তোমরা সময় দাও। 42 21 ডিসেম্বর ক্ষেত্রফল 2 গোলকটি যেহেতু অর্ধগোলক বলছি না, মানে যখন ম্যাথটা করবে তখন খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এটা কি কত হতো আমাদের 2 হতো। ঠিক আছে, মানে যখন ডিস্টার্ব হবে তখন সব ডিস্টার্ব, মার্কার ডিস্টার্ব হবে। ঠিক আছে, তো এর কত হতো, কি বলবে, 2 হতো। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 2 হবে। ঠিক আছে, এটা 2 হলে এটা কত হয়ে যাবে, 44 হয়ে যাবে। ঠিক আছে, 44 গুণিত 63, 44কে 63 দিয়ে তোমরা গুণ করো, 44 গুণিত 63 সমান 2772, মানে এটা হয়ে গেল তোমাদের 27.72। ভুলের জন্য সরি, ঠিক আছে, ভুল হয়ে গেছে, যাই হোক, চলো দেখে নেবে। 27 আমি মুখে ঠিক বলেছি, কিন্তু যখন ম্যাথটা করতে গেলাম তখন ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে 27.72 গুণিত 35 সমান 970
970 এত টাকা সমান তোমরা লিখে দাও 970 টাকা 20 পয়সা। চলো এই ম্যাথটা তোমরা ফট করে দেখে নাও, 10 নম্বর ম্যাথ, ঠিক আছে? 10 নম্বর ম্যাথ জলদি করে দেখে নাও। চলো আর দুটো ম্যাথ করবো, ঠিক আছে? 11 নম্বর ম্যাথ করবো, 10 নম্বর ম্যাথ করলাম, 11 নম্বর, আর তারপর যদি সময় থাকে 12 নম্বর ম্যাথটা করবো। এটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তাকে আমি 1 মিনিট মার্কারের মধ্যে গাড়িটা পড়ে নিই, ঠিক আছে? চলো দেখো, ক্লাসের মধ্যে বিভিন্ন প্রবলেম আসবেই, ঠিক আছে? কিন্তু সেগুলোকে মানিয়ে নিয়ে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তোমাদেরকেও একটু সাহায্য করতে হবে, যেহেতু দেখো একটা নতুন চ্যানেল, যে পুরনো চ্যানেল তাও নয়, ঠিক আছে? পুরনো চ্যানেল হলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু যেহেতু নতুন চ্যানেল তোমাদের প্রত্যেককে সাপোর্ট করতে হবে। সেই সাপোর্টের জোরেই হয়তো একদিন সফলতা পাবো, ঠিক আছে? আর অবশ্যই সেই সফলতার সঙ্গী তোমরা, তোমাদেরকে কোনোদিনই ভুলবো না, সারা জীবন মনে রাখবো, ঠিক আছে? যাই হোক, তোমরা ম্যাথগুলো দেখো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের অনেকেরই হয়তো পরে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তখন আমারও মনে হবে যে হ্যাঁ, আমিও একটা পরিশ্রম করেছিলাম তোমাদের সাথে সাথে। আর যারা ধরো এখন ভিডিওগুলো দেখছে তাদের তো বলার নেই, সামনে মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? তো চলো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তাছাড়া তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে? চ্যানেলগুলো যদি শেয়ার করো তাহলে কী হবে, চ্যানেলটাও একটু নতুন ফ্যামিলির মতন দেখো, চ্যানেলগুলো একটা ফ্যামিলির মতো, মেম্বারের মতন। তোমরাও আমার কাছে ভাই বোন বন্ধু, ঠিক আছে? তোমরা তো ছাত্রছাত্রী বটোই, কিন্তু তার আগে একজন ভাই, একজন দাদা, একজন বোন, ঠিক আছে? একজন গার্জেনও হতে পারো। তো চলো এই ম্যাথটা তোমরা দেখলে, নেক্সট ম্যাথ চলো দেখা যাক কী আসে, ঠিক আছে? নেক্সট ম্যাথ অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, আর এরা অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট করে নাও, ঠিক আছে? দেখো মিস্টেক হয়ে গিয়েছিলো, মিস্টেক হলে একটু টাইম লেগে যায় তখন, ঠিক আছে? চলো 11 নম্বর ম্যাথ দেখো কি বলছে, যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটিতে তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তার যে পরিমাণ পাত লেগেছে, দেখো ফাঁপা গোলক, তাহলে পাত লেগেছে মানে কি, তার যে সমগ্র তল, মানে যে একটা লম্বা পাত লেগেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাদের অনুপাত চেয়েছে। তাহলে লিখে নিই, ফার্স্ট আমরা কি লিখবো, যে ফার্স্ট আমরা এখানে লিখবো, দেখো যে এই পাত তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান যথাক্রমে, ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি, ঠিক আছে? 21 সেমি আর 17.5 সেমি। এবার কি করব, দেখো এবার এইগুলো আমাদের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সমান কত, 21/2 সমান 21/2 সেমি, ঠিক আছে? 21/2 সেমি, আর ভাগ করলাম না। এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 17.5/2 সেমি, ঠিক আছে? এখানে দশমিক তুলে দেবো, সমান 17.5/20 সেমি। এবার কি বলেছে দেখো, যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তাহলে আমি এবার ওই লাইনটাই লিখবো, অতএব ফাঁপা গোলক লিখবো, ঠিক আছে? লাইনটা ভালো লাগবে, যে ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে সেই ফাঁপা গোলক দুটি তৈরি করতে, ফাঁপা গোলক এখানে দুটি লিখে দাও, ঠিক আছে? ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে, ঠিক আছে? ফাঁপা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তাদের অনুপাত সমান। তো দেখো সূত্র আমরা জানি 4πr², মানে কি 4π × r² মানে 21/2 তার স্কোয়ার,
অনুপাত আরেকবার 4 পাই আর স্কোয়ার, এখানে 175/20 তার স্কোয়ার সমান দুদিকে দেখো 4 পাই কেটে গেলো, এখানে পড়ে থাকছে 21/2 গুণিত 21/2 ইসডু 175/20 গুণিত 175/20। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি ভাজিত 4 পাই, নাও লিখতে পারো বা দুদিকে ভাগ করলাম, এটা শিক্ষককে তোমরা বুঝিয়ে দিতে পারো। এবার 5 দিয়ে আমি এখানে কাটছি, দেখো 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দিয়ে 4 5 20, আবার 5 দিয়ে কাটলাম 3 5 15, 5 5 25, 4 5 20। ঠিক আছে, এবার কি করছি, দুদিকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। দুদিকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে 21 গুণিত 21 অনুপাত, দেখো এদিকে 2 দেখো 4 নয় 16 দিয়ে গুণ করো। ঠিক আছে, তোমরা দেখো এখানে গুণ করে দিয়েছি 21 441/4 অনুপাত এখানে থাকছে 35 গুণিত 35/16। তাই দুদিকে দেখো আমি 16 দিয়ে গুণ করছি, এদিকেও 16 গুণ করছি, এদিকেও 16 গুণ করছি, আমি করতে পারি কারণ দুদিকে 16 কেটে যাবে, তাহলে এখানে 16 কেটে গেল, এখানে কি হলো 4 4 16। ঠিক আছে, এখানে তোমরা লিখে দিতে পারো ব্যাকেটে যে গুণিত 16। দেখো তারপর লাইনটা আমি ঠিক আছে এখানে করছি তারপর লাইনটা দেখো সমান কি দেখো এবার 441 গুণিত 4। এবার দেখো আমি কি করছি 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে যদি এখানে ভাগ করি 441কে তাহলে হবে 7 দিয়ে দেখো ভাগ করছি, তাহলে হয়ে যাবে 7 4 6 7 42, 3 7 21, 63 গুণিত 4 অনুপাত ওইদিকে হয়ে যাবে, দেখো ওইদিকে হয়ে যাবে আমার 7 দিয়ে যদি ভাগ করি 5 গুণিত 35, ব্র্যাকেটে লিখে দিতে পারো ভাজিত 7। এভাবে তোমাদেরকে ভাগ করে যেতে হবে বা কাটাকুটি করতে হবে। আরও দেখো 7 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে যাবে 7 নাম 63 গুণিত 4 সমান 5 গুণিত 7 দিয়ে 5 7 35, আরও ব্র্যাকেটে লিখে দাও ভাজিত 7 সমান এখানে হয়ে গেলো 4 নাম 36/25। তাহলে গোলক দুটির অনুপাত কত হয়ে গেল, গোলক দুটির অনুপাত হয়ে গেল আমাদের 36/25। চলো ম্যাথটা তোমরা মন দিয়ে দেখে নাও কীভাবে করলাম। ঠিক আছে, আর চলো আজকের এটাই আমাদের লাস্ট ম্যাথ, আর বেশি করছি না। আজকে আমরা 8 9 10 11 করলাম, যাই হোক মাঝে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। ঠিক আছে, আর চলো বেশি পার্ট হবে না, এটা আমাদের 4 নম্বর পার্ট আমরা আলোচনা করলাম গোলকের, আর এরপর 13 14 12 13 14 15গুলো আলোচনা করব, তারপরে শেষ আর দুটো পার্ট হবে। ঠিক আছে, চলো বেশি পার্ট হয়নি, 5 6 টোটাল আমাদের গোলক থেকে 6টি পার্ট হলো। ম্যাথটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নাও, পরে টুকে নেবে, সেই জন্য বারবার আমি বোর্ড থেকে দূরে সরে যাচ্ছি। যাই হোক আর বেশি কথা বলছি না, অনেক রাত্রি হয়ে গেছে। যাই হোক তোমরা ভিডিওটা অন্য সময় দেখবে, কিন্তু এখন প্রায় বলতে গেলে রাত্রি 12টা বাজতে চললো। ঠিক আছে, তো আর কিছু বলছি না, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট লেভেল ম্যাথের নেক্সট লেভেলের সাথে। আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখছো, ক্লাসটা কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই জানিয়ে যাবে, কারণ তোমাদের এই কমেন্টগুলোই আমাদের আরও অনুপ্রেরণা জানাবে আমাকে এরকম ভিডিও করতে। তাই লাস্টবার আবারও তোমার সাথে দেখা হবে নেক্সট লেভেল ম্যাথের নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।